ট্রেনিংয়ে আপনার অস্ত্র দিছে না যে ডোন একটা আসছে কীভাবে শুয়ে গুলি করতে হইব বা শুয়ে আপনার ওই শুয়ে কীভাবে যেমন কি আপনার তো দাঁড়াতে নিতেন না কীভাবে শুয়ে আপনার সামনে যাইতে হইব এগুলো শিখেছে। তারপর আপনি খোদানো এখানে গুলি ফুটছিল, এই রক্তটা কীভাবে বন্ধ করতে হইব, একটা প্লাস্টিকের দিছিল দড়ি দিছিল রাবারের একটা এটা ভাঙবো কীভাবে এক হাত দিয়ে, যেমন কি এহাতে আপনার অসুস্থ হয়েছে এ হাত কীভাবে ভাঙবেন এক হাতে, ওই সিস্টেমটা দেখাইছিল আর কি ওইখানে। জি আমরা কিন্তু করতাম আসি না, আমরা এগুলো পারি না। ওই কমান্ডারে বলছিল না ভাই, আর যারা কমান্ডার যে আমাদের ট্রেনিং দিছিল না ওরা বলতে তোরা তো ঠিকই নিয়েছিলাম, না পারলে সোয়ার দিত, লাথি দিত, বুট যে শু ছিল না ওগুলো দিয়ে লাথি দিত। আমার যে এক্সপিরিয়েন্সের ডকুমেন্টসগুলো তারা সাবমিট করি, দেন এগুলো দেখে সে বলে আপনার জন্য ইলেকট্রনিক ওয়ারফেয়ারের কাজ আছে, এটা আপনার জন্য পারফেক্ট হবে, আপনি চাইলে এটা করতে পারেন। আমি বলছি যে তাহলে তো আমাকে ফ্রন্ট লাইনে বা যুদ্ধ করা লাগবে না। বলছে না, আপনি অফিসিয়ালি এটা ড্রোন অপারেট বা এগুলো টেকনিক্যাল যেই বিষয়গুলো আছে এগুলো কাজ করবেন আর কি, রেগুলার টেকনিক্যাল যে ইউরো আছে রিপেয়ার এই টাইপের। তারপর আমি ভাবলাম তাহলে তো ঠিক আছে, আমার যেহেতু ওয়ারে যাইতে হবে না, মানুষ মারতে হবে না, আমি এখানে টেকনিক্যাল কাজ করব। সে আমাকে বলল যে তোমাদেরকে এখানে ব্যাটালিয়নে চুক্তি স্বাক্ষর করানো হয়েছে, তোমরা এখানে অন্য কোনো কাজ করতে পারবে না, তোমাদের সাথে প্রতারণা করা হয়েছে। তারপর আমি ওই ম্যামকে নক দেই, তারপর থেকে তাকে বলি আপনি আমাদের সাথে কেন প্রতারণা করলেন। তো এই টেক্সট করার পর থেকে সে আমার কোনো মেসেজের রিপ্লাই দেয় না। এখানে একটা টর্চার সেল ছিল, ওইখানে তারা মুখে হিট করে বেশি, তারপরে বেলচাস এগুলো দিয়ে, মানে তার যেই স্টাইলে মনে চায় ওই স্টাইলে মারার পরে উলঙ্গ করে তারপরে এই টর্চার সেলে বইরা রাখে, হাতে হ্যান্ডকাপ পরায় রাখে, এই অবস্থায় সারা রাত থাকতে হয়। বাংলাদেশে ফাটাই দেয় আপনার কাছে, এমনিতে আপাতত ওর কোনো সমস্যা নাই মালয়েশিয়া। সে কইছে ক্লিনারের বিষয় আর আমি রিজিক লাগাই দিছি। জমি বিক্রি করে ওখান থেকে 10 লাখ টাকা উঠাইছি আমি, পরে এগুলো দিছি। পরে আবার যখন রাশিয়া গেছে তখন আবার এগুলো মস্কো নিয়ে বলতেছে যে আবার 1 লাখ টাকা রাখবো। তো পরে আমার কিছু গয়না ছিল ওগুলো বিক্রি করে আমি পাঠাইছি পরে। হ্যাঁ, এ হচ্ছে আমার হাজবেন্ড, এর সাথে ছিল আমার হাজবেন্ডে রমজানে। পরে তো তোমরা এখানে আইসো, সই করছো, তোমরা থাকতে হইবে এখানে, এগুলো কষ্ট করছে। পরে আমরা মানে 12 দিন ট্রেনিং ছিল, একটা ট্রেনিংয়ের মধ্যে ওরা বলছে যে কাঁধের উপর 2 মণ তলে মানে ওজনটা উঠাইছে ওখানে, অনেক কষ্ট দেয়, মানে সবাই কান্নাকাটি করছে, বাড়িতে করতেছে যে এরকম আমার ঘরে এগুলো করতেছে, যে পর আমাদের দেশে ফিরাই আনো, এটা বলছিল। আর দেশে ফিরে আসার জন্য অনেক ইয়ে করছিল, এরা দেয় নাই। আরেক ক্যাম্পে আইছি, আগের ক্যাম্পে নাই, আরেক ক্যাম্পে আনছি আমরা আরেক ডিস্ট্রিক্টে। দোয়া করিস। মানে 7 দিন পর 15 দিন পর এরকম ছিল যোগাযোগ। তারপরে মার্চের 25 তারিখ থেকে পুরো আমার লগে যোগাযোগ বন্ধ। তখন আমার একটা মেসেজ দিল যে বুঝছে আমি পড়লে যুদ্ধের কি খবর আমারে জানাইও, এটা একটা মেসেজ দিল। এইটার পর থেকে আর কোনো খবর নাই, আমার সাথে যোগাযোগ একেবারে বন্ধ টোটাল। মামা এটাই কারবার মানে এসপি এখন শুনি যে ওইখানে কি ডোম হামলা হয়েছে, ডোম হামলাতে কিছু লোক আহত হয়েছে, আবার কেউ কেউ মারা গেছে। এই এর পরতন পরি আমি আর কোনো কথা শুনতেছি না বা জানতেছি না। There are 2 or 3 layers of people who are profiting. That means he is going to the war, but some in the name of war, before that, in the name of job, he has been taken to Russia. So some people start selling the dream that you will get a job,
and for the jobs they are taking the money. এটা দায়িত্ব হলো সরকারের। সরকার আর আমাদের প্রশ্ন হলো সরকারের ভাগে দিয়ে এরা কি করি? আমার দাবি শুধু একটি, আমার হাজব্যান্ডের ফিরে আসার দাবি। আমি টাকাও চাই না, কিছু চাই না, আমি শুধু সন্তানের বাবারে ফিরত চাই।